হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য ক্লাস 12-এর ডাফ এন্ড ডাটের কোশ্চেন বান্স থেকে দ্য ইজ হ্যাবিটেড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্ট 2। তো এর আগের ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্ট 1 শেয়ার করেছিলাম। যদি তোমরা আগে ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো পার্ট 2 শুরু করা যাক। She would forget our brief encounter. সে আমাদের সংক্ষিপ্ত কথোপকথন ভুলে যাবে। তাহলে সে কি ভুলে যাবে? এটা সিম্পলে রয়েছে, কমপ্লেক্স বানাতে বলেছে। তাহলে সে ভুলে যাবে, কি ভুলে যাবে? আমাদের সংক্ষিপ্ত কথোপকথন। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব। তাহলে she would forget our encounter which is না ওয়াজ হবে কারণ এখানে দেখো উইল থেকে উড হয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে which was brief, তাহলে she would forget our encounter which was brief। সে আমাদের কথোপকথন ভুলে যাবে যেটা কিনা একদম সংক্ষিপ্ত। এরপরেরটা দেখো, এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একটা লোক কামরার মধ্যে ঢুকে ক্ষমা চেয়ে নিল। তাহলে একটা লোক যে কিনা কামরায় ঢুকলো সে ক্ষমা চেয়ে নিল। তাহলে এ ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট কমা স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এখানে নাউন ইন অ্যাপোজিশনে হয়েছিল, তো এটাকে তোমরা অ্যাডজেক্টিভ ক্লজে চেঞ্জ করবে। তাহলে এ ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, কেন গট হলো? দেখো এখানে স্ট্যামার্ড ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য এখানে গেট থেকে গট করে দিলাম। এ ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট কমা স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। শি হ্যাড বিউটিফুল আইস, তার সুন্দর চোখ রয়েছে। তাহলে শি হ্যাড আইস উইচ ওয়্যার বিউটিফুল। তাহলে এখানে চোখগুলোর কথা বলছে, তাহলে শি হ্যাড আইস উইচ ওয়্যার বিউটিফুল। I was becoming quite daring but it was a safe remark. আমি ভীষণ সাহসী হয়ে উঠছিলাম, যদিও এটা ছিল সুরক্ষিত মন্তব্য। তাহলে এখানে বাটের জায়গায় আমরা এখানে দো লিখতে পারি, তাহলে কিন্তু এটা কম্পাউন্ড হয়ে যাবে, মানে কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে I was becoming quite daring though it was a safe remark। এরকমভাবে দোটাকে আগে লিখতে পারো, though it was a safe remark, কমা I was becoming quite daring। তারপর পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি। যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তারা দেখতে ব্যর্থ হয়। তাহলে যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তারা কি করে? তারা দেখতে ব্যর্থ হয়। তাহলে পিপল হু হ্যাড গুড আইসাইট। এখানে কিন্তু দেখো ফেইল রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে পিপল হু হ্যাভ হ্যাড কিন্তু নয়, হ্যাভ গুড আইসাইট কমা ফেইল টু সি। কমাটা কিন্তু এখানে ভীষণই গুরুত্বপূর্ণ। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। পাহাড় ভরে ওঠে বন্য ডালিয়াতে। তাহলে পাহাড় কিসে ভরে ওঠে? বন্য ডালিয়াতে। তাহলে পাহাড়গুলো কি দিয়ে ভরে ওঠে? বন্য ডালিয়াতে। ডালিয়াগুলো কীরকম? বন্য। তাহলে এই জায়গাটাকে ভাঙতে হবে। তাহলে হিলস আর কভার্ড উইথ ডালিয়াস উইচ আর, ওয়্যার কিন্তু নয়, উইচ আর ওয়াইল্ড, কারণ এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে। শি থট মি রোম্যান্টিক ফুল। সে আমাকে একটা রোম্যান্টিক বোকা ভেবে থাকতে পারে। তাহলে শি থট দ্যাট I am a romantic fool। এখানে am কিন্তু হবে না, এই আমটা যদি লেখো তাহলে কিন্তু কাটা। I was a romantic fool, কেন? কারণ এখানে দেখো থট রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে she thought that I was a romantic fool. Her next question removed my doubts। তার পরের প্রশ্ন আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। তাহলে তার পরের প্রশ্ন যেটা ছিল সেটা আমার সমস্ত দূর করে দিল। তাহলে she asked next question। সে আমাকে পরের প্রশ্নটা জিজ্ঞাসা করলো। তাহলে she asked next question which removed my doubts, যেটা কিনা কি করলো? আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। in my mind's eye, আমার মনের চোখে I could see telegraph post flashing by। আমি দেখছিলাম টেলিগ্রাফ পোস্টগুলো জ্বলে জ্বলে চলে যাচ্ছে। তাহলে আমার মনের চোখে আমি কি দেখতে পাচ্ছিলাম যে টেলিগ্রাফ পোস্টগুলো জ্বলে চলে যাচ্ছে। তাহলে I could see in my mind's eye টেলিগ্রাফ পোস্ট which were flashing by, এরকমভাবে লিখতে পারো। তাহলে I could see in my mind's eye telegraph posts which were flashing by। কেন were হলো? which were, কারণ এখানে দেখো কুড রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু গ্রামারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবে। অনেকে দেখি গ্রামারে চেঞ্জ করতে হয়, করে দেয়, কিন্তু কোনো রকম টেন্সের ধার ধারে না। টেন্সগুলো যদি ঠিকভাবে না করো না, পুরো গ্রামারটা কিন্তু তোমাকে এখানে কেটে দেবে।
বোঝাতে পারলাম? কারণ তোমাদের গ্রামারে অনেকে কমপ্লেন করো যে দিদি আমি তো ঠিকই লিখেছিলাম, শুধু একটা জায়গায় টেন্সের শুধু ভুল হয়েছিল, ইজকে ওয়াজ লিখে দিয়েছিলাম, আমাদের কেন কাটলো? গ্রামারে কিন্তু এটাই হচ্ছে সবচাইতে মজার বিষয়, আবার দুঃখেরও বিষয় বলতে পারো। ছোটো ছোটো সিলি মিস্টেকের জন্য কিন্তু তোমাদের গ্রামার কিন্তু কাটা যাবে। ধরো কোনো জায়গায় গিফট লিখে এসছো, সেখানে গিফটস হবে, তাহলে কিন্তু কাটা যাবে অ্যান্সার। এটা কিন্তু তোমাদের বারবার করে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে গ্রামার করার সময় অবশ্যই কেয়ারফুলি গ্রামারগুলো করবে, কারণ কোশ্চেন আনসার যখন তুমি লিখছো সেখানে তুমি মিস্টেক হলে তোমার নাম্বার কাটা যাচ্ছে, কিন্তু পুরোটা তোমাকে কিন্তু কেটে দিচ্ছে না। কিন্তু এখানে কিন্তু তুমি পুরোটা কেটে যাবে। একটা টেন্সের ভুল করবে, সেখানে কিন্তু তোমার হাফ নাম্বারও দেওয়া হবে না, পুরোটাই কিন্তু কেটে দেওয়া হবে। তাই গ্রামার করার সময় একটু সতর্ক হয়ে কিন্তু গ্রামারগুলো করো। ছোটোবেলা থেকে তোমরা এই গ্রামারগুলোই করে আসছো, তাই না? তারপর এটা, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। তার সুন্দর চোখ ছিল, কিন্তু সেগুলো তার কোনো কাজেরই ছিল না। তাহলে যদিও তার সুন্দর চোখ ছিল, সেগুলো তার কোনো কাজের ছিল না। দো শি হ্যাড বিউটিফুল আইস কমা দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কোনো কাজেরই ছিল না। দো শি হ্যাড বিউটিফুল আইস, যদিও তার সুন্দর চোখ ছিল, সেগুলো তার কোনো কাজেরই ছিল না। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব অল্প সংখ্যক মেয়েরাই তোষামত প্রতিরোধ করতে পারে। তাহলে খুব অল্প সংখ্যক মেয়েরাই আছে যারা তোষামত প্রতিরোধ করতে পারে। কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। কিসের ব্যাপার রয়েছে? মোডালস। ক্যান রয়েছে, দেখো তাহলে দেয়ার আর ফিউ গার্লস হু ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, তাহলে খুব কম সংখ্যক মেয়েরাই রয়েছে যারা তোষামত প্রতিরোধ করতে পারে। এরপর বলেছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু কম্পাউন্ড সেন্টেন্সেস, তো কম্পাউন্ড বানাতে হবে এগুলোকে। দেখো প্রথমটা রয়েছে অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। আমি যেহেতু সেই সময়ে সম্পূর্ণ অন্ধ ছিলাম, তার জন্য আমি বলতে পারবো না যে মেয়েটা কীরকম দেখতে ছিল। এটাকে কি বলেছে? কম্পাউন্ড বানাতে। তাহলে তাই দিয়ে হবে, মানে সো দিয়ে হবে এখানে। তাহলে আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম সো আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। বোঝাতে পারলাম? তাহলে আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম সো আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। আমি সেই সময় সম্পূর্ণ অন্ধ ছিলাম, তাই মেয়েটা কীরকম দেখতে সেটা বলতে পারবো না। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। আমি হয়তো কোনো একটা অন্ধকার কোণায় বসে থাকবো, কারণ আমার গলার স্বর তাকে চমকে দিয়েছিল। তাহলে আমি সম্ভবত একটা অন্ধকার কোণায় বসেছিলাম, বিকজ রয়েছে, তাই আমার গলার স্বর তাকে চমকে দিয়েছিল। তাহলে এখানে কি লিখবে? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার সো মাই ভয়েস স্টার্টলড হার, তাই আমার গলার স্বর তাকে চমকে দিয়েছিল। তারপর আই ফেসড ইট, আমি এটার মুখোমুখি হলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ভূমিচিত্রকে পড়াশোনা করার বা পর্যবেক্ষণ করার একটা ভান করে আমি এটার দিকে মুখ করে বসলাম। তাহলে আমি কি করলাম? আমি জানলার দিকে মুখ করলাম। কিসের জন্য? যাতে ভূমিচিত্রটাকে বা ভূমিরূপটাকে আমি পর্যবেক্ষণ করছি বা নিয়ে পড়াশোনা করছি বা দেখছি, সেটা যাতে মনে হয়। তাহলে আই ফেসড ইট অ্যান্ড এখানে পাস্ট টেন্স রয়েছে, দেখো ফেসড রয়েছে, তাহলে অ্যান্ড মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। বোঝাতে পারলাম? নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে বাকি যে গ্রামারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও।